ভ্রষ্টাচারের বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধে, রাতের ভোটের বিরুদ্ধে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। অবৈধ তফসিল মানে না, মানব না। সন্ধ্যাকালীন তফসিল, স্বৈরাচারের তফসিল, শেখ হাসিনার তফসিল, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। দফা এক দাবি এক, দফা এক দাবি, হাসিনা তুই এখন যাবি। তাহাজ্জুদের আউলিয়া দেশ করেছে দেউলিয়া, তাহাজ্জুদের আউলিয়া দেশ করেছে দেউলিয়া, তাহাজ্জুদের আউলিয়া। হাসিনা লজ্জায় বাঁচিনা, লজ্জায় বাঁচিনা, শেখের বেটি হাসিনা লজ্জায় বাঁচিনা। চোর চোর ভোটচোর, শেখ হাসিনা ভোটচোর, শেখের বেটি ভোটচোর, ভোটচোর ভোটচোর। ভোটচোরদের গতিতে এই আগুন জ্বালাও একসাথে, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নেতা নয় নীতি চাই, যোগ্য নেতা পাইছি ভাই, যেই নেতার জুরি নাই, আপসহীন নেতা ভাই। চোর চোর ভোট চোর, শেখের বেটি ভোট চোর, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এক দফা এক দাবি, হাসিনা তুই এখন যাবি। এই মুহূর্তে দরকার জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার ভোটচোরদের নির্বাচন, পুলিশ দিয়ে নির্বাচন, চোখ রাঙানো নির্বাচন। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমেরিকা না ঢাকা, ঢাকা ঢাকা। এসব কাছে যেই পথে হাসিনা যাবে সেই পথে, এসব কাছে যেই পথে হাসিনা যাবে সেই পথে। তাহাজ্জুদের আউলিয়া দেশ করেছে দেউলিয়া। 1 2 3 4 শেখ হাসিনা গদি 4, দফা এক দাবি এক, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নেতা নয় নীতি চাই, যোগ্য নেতা পাইছি ভাই, যে নেতার করেন নাই। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। দফা এক দাবি এক, এই মুহূর্তে দরকার জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার অ্যাকশন। ভ্রষ্টাচারের বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধে, রাতের ভোটের বিরুদ্ধে। রাতের ভোটের হাসিনা, দুর্নীতিবাজের হাসিনা লজ্জায় বাঁচিয়া। রাতের ভোটের হাসিনা লজ্জায় বাঁচিনা। বেশিবাদের পতনে
আমরা তো মানব না। দর্শক যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আল-মদিনা টিভি লাইভ থেকে। বাইতুল মোকাররম থেকে জুমার নামাজ পর থেকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন এবং দলের নেতাকর্মীরা তফসিল বাতিলের দাবিতে এবং কেয়ারটেকার সরকারের দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল করছে তারা। কে কোথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নিশিরাতের তফসিল মানি না মানব না। সন্ধ্যাকালী তফসিল বাতিল করতে হবে এই মুহূর্তে দরকার জাতীয় সরকার। পাতানো নির্বাচন মানি না মানব না। পাতানো তফসিল অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইসলামী আন্দোলনের অ্যাকশন এই মুহূর্তে দরকার জাতীয় সরকার। সারা বাংলায় শুনতে পাই পীর সাহেব চরমোনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বক্কর বক্কর এটার কাছে না বক্কর বাপের কিলো কমলিতের আমার বক্কর তুমি পাড়ার গোলাপি আর কতকাল জ্বালাপি বক্কর বক্কর পাতানো নির্বাচন পুলিশ দিয়ে নির্বাচন পুলিশ দিয়ে নির্বাচন রাতের বেলার নির্বাচন নারায়ে তাকবীর সিসি হাসিনা আল্লাহ চায় বাতিনা রাতের বেটার হাসিনা টুঙ্গি পাড়ার গোলাপি আর কতকাল জ্বালাবি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। এক দাবিয়াত শেখ হাসিনার পদত্যাগ এক দফা এক দাবি। হাসিনা তুই এখন যাবি টঙ্গি পাড়ার গোলাপি আর কতকাল জ্বালাবি তাহাজ্জুদের আউলিয়া দেশ করেছে বচন করতে দেওয়া হবে না। ভয় দেখিয়ে নির্বাচন করতে দেওয়া হবে না। এসব দেশে যেই পথে হাসিনা যাবে সেই পথে এসব দেশে যেই পথে হাসিনা
যাবে সেই পথে, দিল্লি না ঢাকা, পুলিশ দিয়ে নির্বাচন যাওয়া যাবে না, হাসিনা আর লাগতে বাকি না, নারায়ে তাকবীর। এই স্বতন্ত্র প্রার্থীরা এখন বলে যাচ্ছে বিগত সময়ে এই চোরদের সর্বোচ্চ বাংলাদেশে আর বেশি স্থায়ী হতে দেওয়া হবে না। সবার কাছে শব্দ হল কিভাবে বাতিল করা হয়েছে আমরা সেই ইতিহাস জানি, সেই পথ আমরা চিনি। সুতরাং ভালো ভালো যদি নির্বাচনী তফসিল বাতিল না করা হয়, কেমনে বাতিল করতে হয় বিশ্বাস চরমাই সেই রাস্তা খুঁজে বের করবেন ইনশাআল্লাহ। আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এখন আজকের সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মৌলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানী মোনাজাতের মাধ্যমে আজকের কার্যক্রম সমাপ্ত হবে। আমার ভাইয়েরা আমার, আপনারা যা জানো নির্বাচন একটা ধোঁকাবাজি নির্বাচন শুরু করছে 14 মতো। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিছি যে এই ধোঁকাবাজি পাতানো খেলায় আমরা পা দেব না, স্পষ্ট কথা। এবং জাতিকে এখান থেকে ফিরাইতে হবে। আমরা জরিপে বিভিন্ন ধরনের জরিপে আসছে যে বর্তমান আওয়ামী লীগ সরকারের 10% ভোট নাই। 70-90% মানুষ এই পাতানো নির্বাচন চায় না। আওয়ামী লীগের চামচা, আওয়ামী লীগের যারা দালালি করে পাঁচাটুয়া তারা ছাড়া আর কেউ এই নির্বাচন চায় না। সেহেতু আমরা বারবার বলতেছি বর্তমান নির্বাচন কমিশন সেটাকে ভাঙতে হবে, বাতিল করতে হবে, তফসিল বাতিল করতে হবে, আবার নূতন তফসিল দিতে হবে। সবাইকে নিয়ে, বিরোধী দল বিএনপি সহ সবাইকে নিয়ে আবার নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটা যদি না হয়, আপনারা জানছেন যে আমেরিকা থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন স্যাংশন দিয়েছে, এমনকি অর্থনীতির উপরে গার্মেন্টসের উপরেও স্যাংশন আসতেছে। সেহেতু অর্থনীতি যদি ধ্বংস হয়ে যায়, মানুষ না খাইয়ে মারা যাবে। এবং আমাদের কুটির উপরে যে শ্রমিক আছে, গার্মেন্টস শ্রমিক, সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো এই সরকার কি দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করতে চায় কি, সেইটা আমরা দেখতেছি। যদি সেইটা না চান, শেখ হাসিনাকে আমি উপসাগরে বলবো যে আপনি অনতি বিলম্বে এই পাতানো নির্বাচন ধোঁকাবাজির নির্বাচনকে বন্ধ করুন এবং জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেন এবং বিরোধী দলকে নিয়ে আলোচনার মাধ্যমে একটা আপনি সুষ্ঠু নির্বাচন দেন। এবং পরিশেষে আমি বলতে চাই, যাদেরকে রাজনৈতিক বন্দী বিরোধী দলের যাদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন, জেলে পাঠিয়েছেন, এটা সম্পূর্ণ অমানবিক, মিথ্যা। আমরা দেখতে চাই আরে বলা সহজাদেরকে জেলে গেছেন। আপনারা সবাই জানেন, সাংবাদিক বন্ধুরা, সেই ব্যারিস্টার ওমর, শাহজাহান ওমরকে তারা একই মামলায়
ছেড়ে দিয়ে একদিনের ভিতরে নমিনেশন সে কেড়ে আওয়ামী লীগের আবার সাবমিট করছে। একই মামলায় আপনার বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ সবাই কিন্তু একই আসামি, তারা জামিন পায় না। উনি নৌকার টিকিট কিনে নৌকার প্রার্থী হয়েছে, জামিন পাইয়ে গেল, ঠিক কিনা? তাহলে বিচার বিভাগকে ধ্বংস করছে, আপনার শিক্ষাকে ধ্বংস করছে, আপনার খাদ্য বস্ত্র নিত্য প্রয়োজনীয় জিনিস করার বাইরে চলে গেছে। এরা কোন লজ্জায় এখনো ক্ষমতায় আছে? এদের ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা নাই। এদেরকে বিদায় দিতেই হবে, এদেরকে বিদায় দিতেই হবে এবং আগামী 7ই জানুয়ারি নির্বাচনকে প্রতিহত করতে হবে। আপনারা রাজি আছেন কিনা? اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ইয়া আল্লাহ, এই জালেম সরকারের জুলুম থেকে আমাদের সাধারণ জনগণকে আপনি মুক্তি করে দেন। ইয়া আল্লাহ, এই জালেমকে আপনি আপনি সব দিক থেকে আল্লাহ যদি হেদায়েত না করেন ধ্বংস করে দেন, জালেমের জুলুম থেকে ধ্বংস করে দেন। কাজ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ আপনি সাহায্য করেন, গায়েবী মদত করেন, যেভাবে বদরে আপনি মদত করেছিলেন। আল্লাহ নারী পুরুষ শিশুদেরকে যেভাবে মারতেছে, এই ইহুদিবাদীদেরকে আপনি ধ্বংস করে দেন। ইয়া আল্লাহ, এই একই অবস্থা দেখতেছি বর্তমান সরকার আওয়ামী লীগের, এই শেখ হাসিনা সরকারও আমাদের উপরে জুলুম নির্যাতন গ্রেফতার সেই জুলুম এবং আজকাল তারা গুম করতেছে, এদের হাত থেকেও দেশবাসীকে রক্ষা করেন। আল্লাহ আপনাদের সমস্ত শপথ করে দিলাম। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মহানগর উত্তরের আওতাধীন থানাগুলোর দায়িত্বশীলদেরকে আমাদের পল্টন অফিসে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। যৌথ মিটিং আছে, যৌথ মিটিংয়ে ঢাকা মহানগর আওতাধীন সকল থানাগুলোর দায়িত্বশীলদেরকে আমাদের কেন্দ্র